কিয়ামতের ভূমিকম্প, ফাইনাল আর্থকোয়াক, যেটার পর কিয়ামত হয়ে যাবে, ওই ভূমিকম্প আযীম। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের জালজালা অনেক বিশাল বড় একটা জিনিস। কিয়ামতের ভূমিকম্প, ফাইনাল আর্থকোয়াক, যেটার পর কিয়ামত হয়ে যাবে, ওই ভূমিকম্প আযীম। আযীম মানে আরবিতে আমিক মানে বড়, আরিজ মানেও বড়, কিন্তু আযীম হলো ওই বড় যেই বড়র দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা কোনো কিছুই মাপা যায় না, ওটাকে বলা হয় আযীম। যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিকেই যাবেন শুধু হাসরের মাঠ দেখবেন। কথা জোরে কয় না, ঠিক কিনা? জোরে কয় না। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন যেদিকেই দৌড় দিবেন সেদিকেই হাসরের মাঠ, যেদিকে যাবেন সেদিকেই হাসরের মাঠ। এই জন্য বলবে আইনাল মাফর, পালাবো কোথায়? তো আমার আল্লাহ ইমানদারকে সতর্ক করছেন, ও ইমানদার, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। ইমান যেতে পারে আরেকটা হলো জাসুসি, গোয়েন্দাগিরি। উনি অমুক দলের, উনি অমুক দলের, মাঝখানের ইনি দুই দলেই ঠিক রাখে। ইনাকে গিয়ে বলে ওর মতো বাটপার আছে, ওনাকে গিয়ে বলে আপনার মতো নেককার আছে। জাসুসি। সমাজে এ ধরনের লোক তো নাই? জি আছে। দুইটা জিনিস, দুইটা স্টেপ পার করে গীবত। প্রথম স্টেপ হচ্ছে কুধারণা, দ্বিতীয় স্টেপ হচ্ছে গোয়েন্দাগিরি, 3 নম্বর ফাইনাল স্টেজ হলো গীবত। আল গীবতু আশাদ্দুম মিনাজ জিনা, যেটা জিনার চেয়েও খারাপ। কেন? জিনা বা ব্যভিচার করার পরে একটা মানুষের মধ্যে ন্যূনতম আফসোস আসে, কি করলাম, কি করলাম। কিন্তু গীবত আমরা এমন ভাবে এখন করি যে আমরা এক একজন গীবতের ফ্যাক্টরির, কেউ ম্যানেজিং ডাইরেক্টর, কেউ জিএম, কেউ এজিএম, কেউ সুপারভাইজার, কেউ প্রোডাকশন মাস্টার। কথা কোনো ঠিক কিনা? জোরে বলেন না। আপনি গরিব, আফসোসের ব্যাপার না। আপনার ছেলের চাকরি নাই, আফসোসের ব্যাপার না। আপনার ঘরের চাল নাই, আফসোসের ব্যাপার না। কিন্তু আপনার ঈমান ঠিক নাই, এটা চরম আফসোসের ব্যাপার। ঠিক কিনা? জোরে কথা বলেন। কি কি কারণে ঈমান যেতে পারে? আমি খুব শর্ট করে চলে আসতেছি। অনেকগুলো কারণে ঈমান চলে যেতে পারে, তার মধ্যে একটা হলো জিহ্বা। হতানো হর, জি ওলি জি হন, না ওলি না হইদন। যদি জি হয় জি বলবেন, আর যদি মনে হচ্ছে হুজুর ভুল বলতেছে, তখন হুজুর ঠিক না বলে দেন, কোনো অসুবিধা নেই, আই ডোন্ট মাইন্ড। যেই যেই কারণে আপনি ঈমান হারা হতে পারেন, তার মধ্যে একটা হলো জিহ্বা। কথা বলেন না, ঠিক কিনা? যেই যেই কারণে আপনি ঈমান হারা হতে পারেন, তার মধ্যে আরেকটা হলো কুধারণা। যেই যেই কারণে আপনি ঈমান হারা হতে পারেন, তার মধ্যে আরেকটা হলো লজ্জাস্থান। এজন্য আমার নবী বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠোঁটের মাঝখানের গোশত, 2 পায়ের মাঝখানের গোশত, এই 2টা অঙ্গ আমি নবীর জিম্মায় রাখবে, আমি নবী তার জান্নাতের জিম্মা নিলাম।
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে শুধু কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা তো একটু বেটে। কি বলেছেন? শুধু বেটে শব্দ বলেছেন, বেটে। আমরা তো ওইটা কালাইয়া, মোটাইয়া, গোড়াইয়া, ফেট্টো, কত জনরে কত কথা যে বলি, অথচ আমার নবী বলছেন আয়েশা তুমি উম্মে সালমাকে নিয়ে যে বেটে বললে, তার অবর্তমানে এই কথাটা যদি সমুদ্রে ফেলে দেই গোটা সাগরের পানি দুর্গন্ধ হয়ে যাবে। অথচ আমাদের সমাজে একটা ছেলের বিয়ে ঠিক করেন এখন, দেখবেন গাড়ি ভাড়া দিয়া মেয়ের বাড়িতে গিয়ে, ফোলাটা তো ভয়ঙ্কর ক্যাডার। কারে মেয়ে দিতেছেন? কারে মেয়ে দিচ্ছেন? ফোলাটার কোনো চাকরি আছে? কি খাওয়াইবো? ফালতু ডাউট একটা, বাটপার একটা। আবার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, পোলার বাড়ি যায় গাড়ি ভাড়া দিয়া। কি কোন মেয়েকে বিয়ে করতে যাচ্ছ তোমরা? কালা কুসকুসিয়া, মেকআপ দেখছো, বাস্তব দেখো নাই। এরকম বলে বলে বিয়ে ভেঙে দেয় এরকম লোক খাজুরিয়াতে নাই। তাহলে আপনি বুঝতে পারেন শুধুমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে বেটে। কি বলেছে? এবার আপনি বুঝেন আমরা কত কথা বলেছি এরকম এই টাইপের। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবী দিওয়ানা, সুন্নিরা নবীর। সবাই বলতে হবে কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবী সুন্নিরা নবীর না। মোদের মন্দ বলুক বলুক, ভণ্ড বলুক, মোরা জান দিতে ভয় করি না। কারো কথায় কান দেব না, বলো বলো কারো কথায় না, মোরা সুন্নিরা নবী না, সুন্নিরা নবী দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কারো কথায় কান দেব না, কারো কথায় কান দেব না, ও মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, না বুঝার সে তো বুঝবে। সুন্নিরা নবীর না, বলো বলো সুন্নিরা নবীর দিওয়ানা। ও মোদের মন্দ বলুক বলুক, ও মোদের মন্দ বলুক বলুক, আমরা জান দিতে ভয় করি না, কারো কথায় কান দেব। আহা ও মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হ্যাঁ সুন্নিরা নবীর দিওয়ানা।
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা। বত্রিশ ঘন্টা পর গর্তের ভিতর থেকে জীবিত উদ্ধার হয়েছে 2 বছরের শিশু। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ 32 ঘন্টা একটা গর্তের ভিতরে শিশুকে বাঁচিয়ে রাখতে পারে, এই ঘর সেই আল্লাহর ঘর। স্কুলের মাঠের প্রোগ্রাম, ধানের জমির প্রোগ্রাম আর মসজিদের ভেতরের প্রোগ্রাম, আসমান আর জমিনের পার্থক্য রয়েছে। কারণ স্কুলের মাঠ সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ বলতে পারবে এটা আমাদের, পাশের ধান ক্ষেত, ওই ক্ষেতের মালিক বলতে পারবে এই জমি আমার, কিন্তু এই মসজিদ কেউ আমার বলতে পারবে না। ঠিক কিনা কথা বলে? এই মসজিদ কার? আল্লাহর। এখানে যদি কেউ মারা যায় সে জান্নাতের ভেতরে মারা গেল। একটু আগে আরো একটা ভিডিও দেখলাম, মসজিদ আর নববীর ভিতরে রিয়াজুল জান্নায় রসুলে পাকের রওজার সাথে ইন্তেকাল করলো এক যুবক। সবকিছু মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে অনেক জরুরি কথা আছে আপনাদের সাথে আমার। আই উড লাইক টু রিকোয়েস্ট, প্লিজ কাম ফরওয়ার্ড। চলে আসুন, সবাই চলে আসুন। এই এলাকায় আমি আরো আগে এসেছি মনে হচ্ছে, পরিবেশটা পরিচিত পরিচিত লাগতেছে। তাহলে সবাই একবার মোহাব্বতে, এখন মনে করেন যে মাহফিলটা এশার নামাজের পরে শুরু হলো, ঘড়ি পৃথিবীতে নাই। কি নাই? ধরেন যে এখন থেকে পৃথিবীতে কোনো ঘড়ি নাই, বাস ঘড়ি বিলুপ্ত হয়ে গেছে। আগামী 1 ঘন্টা পর ঘড়ি ফেরত আসবে পৃথিবীতে আবার। তাহলে সবাই মিলে দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা মাওলা বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اجتنبوا كثيرا من الظن ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. وأيضا قال الله تعالى في مقام آخر يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. আরো জোরে আরো জোরে আরো জোরে আরো। وأيضا قال النبي صلى الله عليه وسلم يوم يبعث كل عبد على ما مات عليه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين كريم الرؤوف الرحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي. সকলে একবার ব্যক্ত কণ্ঠে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ
ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই মিলে মোহাব্বতে পড়তে পারবেন তো আমার সাথে? পারবেন তো? ইকো আছে? দাও। হ্যালো হ্যালো। হ্যাঁ, কে কি বলুক শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। হ্যাঁ, সুন্নিরা নবীর। সবাই বলতে হবে, কে কি বলুক শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। সুন্নিরা নবীর না। মোদের মন্দ বলুক, বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতে ভয় করি না। কারো কথায় কান দেব না, বলো বলো কারো কথায় না, মোরা সুন্নিরা নবীর না। সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কারো কথায় কান দেব না, কারো কথায় কান দেব না। ও মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। না বুঝার সে তো বুঝবে, সুন্নিরা নবীর না। বলো বলো সুন্নিরা নবীর দিওয়ানা। ও মোদের মন্দ বলুক, বলুক ও মোদের মন্দ বলুক, বলুক আমরা জান দিতে ভয় করি না। কারো কথায় কান দেব, আহা ও মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। হ্যাঁ, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা। ঐতিহ্যবাহী চলে যাই, আল্লাহ জানে, কোনো ঠিক নেই। শরীরের উপরে কোনো নিয়ন্ত্রণ, কোনো কন্ট্রোল নাই আসলে। আমি সকাল 8টা থেকে বিকাল প্রায় 3টা পর্যন্ত ক্লাসে ছিলাম। মাদ্রাসায় গুরুত্বপূর্ণ কাজ ছিল, মিটিং ছিল, সব শেষ করে সরাসরি কুমিল্লায় এসে ডাইরেক্ট স্টেজে 1 ঘন্টা কথা বলে আবার এখান থেকে ঢাকা, সেখান থেকে জুমা। এইভাবে একটু কি দোয়া করতে পারবেন? আল্লাহ আমাদেরকে হায়াত দিলে আপনারা খুশি না বেজার? যাক, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমাকে যে বিষয় দেয়া হয়েছে
আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলীর দোয়া এবং অত্র অঞ্চলে যত হক্কানি ওলি আল্লাহ আছেন, বিশেষ করে বড় কারি সাহেব হুজুরের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, বলেন আমিন। দেখুন, আল্লাহর প্লিজ কনসেন্ট্রেট আমার দিকে। আমি ভাই জোনায়েদ সিদ্দিকী সাহেবের মতো আপনাদেরকে জমাইতে পারবো না, তাহেরি সাহেবের মতো আপনাদেরকে এরকম গরম করতে পারবো না। আমি জাস্ট মাদ্রাসায় যেভাবে ক্লাস করি এবার 2-4টা কথা বলবো, একটু শুনবেন প্লিজ। এমনিতে জুমার রাত চলতেছে, প্রতিটা মুহূর্ত দামি। নবীজি ইরশাদ করেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি উলিদা আদামু ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফকা ওয়া ফীহি সাআকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি। সুবহানাল্লাহ। তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সেদিন আদমের জন্ম হয়েছে, আদমের ইন্তেকাল হয়েছে, সেদিন সিংগায় ফুক দেওয়া হবে, সেদিন কিয়ামত কায়েম হবে। সেদিন তোমরা আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়বে। জুমার রাত। বর্তমান প্রেক্ষাপট, আমি গত 2 সপ্তাহ আগে ফেসবুকে লিখেছিলাম যে এমন এক জুমার দিন কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা? ভূমিকম্প হয়েছিল কিনা বলেন না, বলেন না হয়েছিল কিনা? জলজলা, ভূমিকম্প। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের জালজালা অনেক বিশাল বড় একটা জিনিস। কিয়ামতের ভূমিকম্প, ফাইনাল আর্থকোয়াক, যেটার পর কিয়ামত হয়ে যাবে, ওই ভূমিকম্প আজিম। আজিম মানে আরবিতে আমিক মানে বড়, আরিজ মানেও বড়, কিন্তু আজিম হলো ওই বড় যেই বড়র দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা কোনো কিছুই মাপা যায় না, ওটাকে বলা হয় আজিম। অসীম। আপনি এখনো গীবত করেন? কি বলেন আপনি গীবত করেন মানে? আপনি গীবত এখনো কিভাবে করছেন? আপনি কি জানেন না? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। হে ঈমানদার, কাকে ডেকেছে আল্লাহ? জোরে বলেন, কাকে? বেঈমান গীবত করতে পারে, মুনাফিক গীবত করতে পারে, কাফের গীবত করতে পারে, কারণ তার ঈমানই নাই। কিন্তু যে ঈমানদার মুমিন, তাকে আল্লাহ বলছেন, না তুমি স্পেশাল। প্লিজ, আমি এখনো পাচ্ছি না কে যেন আওয়াজ করছে এখানে। এটা আল্লাহর ঘর, মসজিদ, এটা তোমাদের স্কুলের মাঠ না। আমি আগেই বলেছি, ওই পিছনের বাচ্চাদেরকে বুঝিয়ে দাও সেটা। আমি মাদ্রাসায় ব্যাট দিয়ে কূপ মারি ছাত্রদেরকে, 2টা ব্যাট আনাই ফেলবো, সাবধান আব্বু সাবধান।
যিনি ইমানদার উনি স্পেশাল। ওনার ঘরে ভাতের চাউল না থাকতে পারে, ওনার ছাদ দিয়ে পানি পড়তে পারে, ওনার ছেলে ভালো স্কুলে নাও পড়তে পারে, ওনার মেয়ে খুব দামি জায়গায় বিয়ে নাও দিতে পারে, ওনার বংশ অনেক হাইফাই নাও হতে পারে, কিন্তু যদি উনি ইমানদার হয় উনি পুরো দুনিয়ার মধ্যে ভেরি স্পেশাল। এটা এত সহজ না। কেউ যদি আমি ইমানদার আমি ইমানদার আমি ইমানদার বলে, এটা বলা সহজ, আসলে বাস্তবতা সহজ নয়। ইমানদারের পুরস্কার কি? আল্লামা নিজামুদ্দিন শাসী রহমতুল্লাহ আলাইহি উসুলুশ শাসী শুরুতে বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি। ওই আল্লাহর প্রশংসা যিনি ইমানদারের র্যাঙ্ক উঁচু করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন, মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, টাকা দিয়ে না, গাড়ি দিয়ে না, বাড়ি দিয়ে না, কোরআনুল কারীমে অত্যন্ত সম্মানের সাথে ডাক দিয়ে। তারা বুঝেন না, হতা বুঝেন না, বাজি তারা বুঝতে হল। ওই বেটা একটা ডাক, এই ডাক দিকে ডাক, এই ডাক, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এতগুলো শব্দ ইউজ করতে হয়েছে। ইয়া আইয়ুহা লাযীনা আমানু। আপনি এত শব্দ বলার টাইম আপনার নাই, আল্লাহর আছে। আপনি বুঝেন, আপনি যদি ইমানদার হন আপনার মূল্যটা কত, যে আল্লাহ আপনাকে ডাকার সময় 4টা শব্দ ব্যবহার করেছে। ইয়া হরফে নাদা বমানা আদউ আতলুবু। ওলামা ইকরাম জানে ইক্কে নজর। Just you have to know yourself. আপনি আপনাকে চিনেন। সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে চিনো। আপনি গরিব, আফসোসের ব্যাপার না। আপনার ছেলের চাকরি নাই, আফসোসের ব্যাপার না। আপনার ঘরের চাল নাই, আফসোসের ব্যাপার না। কিন্তু আপনার ঈমান ঠিক নাই, এটা চরম আফসোসের ব্যাপার। ঠিক কিনা জোরে কথা বলেন? এটার চেয়ে ভয়ঙ্কর কোনো আফসোস থাকতে পারে না। কি কি কারণে ঈমান যেতে পারে, আমি খুব শর্ট করে চলে আসতেছি। অনেকগুলো কারণে ঈমান চলে যেতে পারে, তার মধ্যে একটা হলো জিহ্বা। হতানহর জি ওলি জি হন, না ওলি না হইদন। যদি জি হয় জি বলবেন, আর যদি মনে হচ্ছে হুজুর ভুল বলতেছে তখন হুজুর ঠিক না বলে দেন, কোনো অসুবিধা নেই, আই ডোন্ট মাইন্ড। যেই যেই কারণে আপনি ঈমান হারা হতে পারেন তার মধ্যে একটা হলো জিহ্বা। কথা বলেন না, ঠিক কিনা? যেই যেই কারণে আপনি ঈমান হারা হতে পারেন তার মধ্যে আরেকটা হলো কুধারণা। যেই যেই কারণে আপনি ঈমান হারা হতে পারেন তার মধ্যে আরেকটা হলো লজ্জাস্থান। এজন্য আমার নবী বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠোঁটের মাঝখানের গোশত, 2 পায়ের মাঝখানের গোশত, এই 2টা অঙ্গ আমি নবীর জিম্মায় রাখবে, আমি নবী তার জান্নাতের জিম্মা নিলাম।
আমি গীবতের দিকে যাব, আগে আমি আপনাকে বোঝাচ্ছি। জিহ্বা আপনাকে ছট করে বেঈমান বানাতে পারে, ছট করে 30 সেকেন্ডে। জিহ্বা কখন আইনাল মাফর, ওই দিন মানুষ বলবে পালাবি কোথায়। আপনি চাঁদপুর থেকে পালিয়ে ঢাকা যাবেন, ঢাকা থেকে পালিয়ে আমেরিকা যাবেন, আমেরিকা থেকে পালিয়ে লন্ডন যাবেন, কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে যেদিকেই যাবেন শুধু হাসরের মাঠ দেখবেন। কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে কয় না? কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে সেদিন যেদিকেই দৌড় দিবেন সেদিকেই হাসরের মাঠ, যেদিকে যাবেন সেদিকেই হাসরের মাঠ। এই জন্য বলবে আইনাল মাফর, পালাবো কোথায়। কষ্ট হইতেছে কোনো? তো আমার আল্লাহ ইমানদারকে সতর্ক করছেন, ও ইমানদার, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। ঈমান যেতে পারে আরেকটা হলো জাসুসি, গোয়েন্দাগিরি। উনি অমুক দলের, উনি অমুক দলের, মাঝখানের ইনি দুই দলেই ঠিক রাখে। ইনাকে গিয়ে বলে ওর মতো বাটপার আছে, ওনাকে গিয়ে বলে আপনার মতো নেককার আছে। জাসুসি। সমাজে এই ধরনের লোক তো নাই? জি আছে। দুইটা জিনিস, দুইটা স্টেপ পার করি গীবত। প্রথম স্টেপ হচ্ছে কুধারণা, দ্বিতীয় স্টেপ হচ্ছে গোয়েন্দাগিরি, 3 নম্বর ফাইনাল স্টেজ হলো গীবত। আল গীবতু আশাদ্দুম মিনাজ জিনা, যেটা জেনার চেয়েও খারাপ। কেন? জেনা বা ব্যভিচার করার পরে একটা মানুষের মধ্যে ন্যূনতম আফসোস আসে, কি করলাম কি করলাম। কিন্তু গীবত আমরা এমন ভাবে এখন করি যে আমরা এক একজন গীবতের ফ্যাক্টরির, কেউ ম্যানেজিং ডাইরেক্টর, কেউ জিএম, কেউ এজিএম, কেউ সুপারভাইজার, কেউ প্রোডাকশন মাস্টার। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। আমাদের সকাল দুপুর বিকালের খাবারের আইটেমের ভিতরে আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তার লগে আরেকটা গীবত ভর্তা থাকে। কথা কন না ঠিক কিনা? যে আইটেমটা ছাড়া ভাত খাইয়া শান্তি পান না, পেট কেন জানি ভরে না লাগে। যেই মাত্র টেবিলে বইয়া চাচার গীবত করে দিলেন, ফুফুর গীবত করে দিলেন, খালার গীবত করে দিলেন, পাশের বাসার কারো গীবত করে দিলেন, মেম্বার সাহেবের গীবত করে দিলেন, ভাতগুলো ওরে মজা। আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অধিক ধারণা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কিছু ধারণা আছে গুনাহ। গুনাহ গুনাহ দুটো উদাহরণ দিলে বুঝে যাবেন। ধরেন, আমাকে রিসিভ করছে কোন জায়গা থেকে? কালিয়াপাড়া। কালিয়াপাড়া মোড়ে মনে করেন গাড়ির নিচে পড়ছে একটা পানির বোতল। কি বলছে? দূর থেকে আল্লাহ ককটেলে না, কি বলে, পড়ছিল কি মূলত সাক্কার নিচে ফুডি গেছে। দূর থেকে একজন আল্লাহ ককটেল, ফেসবুকে এইমাত্র কালিয়াপাড়ায় ককটেল। কিছুক্ষণের ভিতরে মিডিয়াতে গিয়ে বোমা হামলা। কথা জোরে বলেন না ঠিক কিনা? এক। আচ্ছা, আমাদের মা বোনেরা কি এই এলাকায় আছে আজকে? সব চলে গেছে কোনো কোথাও?
ওরা কি ওয়াজ শুনতেছে? আচ্ছা, ঘরের মধ্যে ইঁদুর ঢুকতে পারে, সাপ ঢুকতে পারে, চিকা ঢুকতে পারে, পারে না? রাতের 12টার পর স্বামী আর স্ত্রী মিলে ঘরের ভিতরে সাপ ঢুকছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে, সাপ মারতেছে। যখন সাপের গায়ে বাড়ি মারে, স্ত্রী তো মহিলা মানুষ, ভয়ে চিৎকার মারে। পাশের বাসায়, আহারে কিভাবে বউ ফিরাইতেছে। আছে না নাই? কালিয়াপাড়ার মোড়ে হোটেলে বসে আছেন আপনি আপনার বোনকে নিয়ে, দূর থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে কলিমুদ্দিন। আয়, তারে তো বহুত ভালো ফোতা মনে করতাম, দেখছেন বাজারে বাজারে মেয়ে নিয়ে ঘুরতেছে। হাসপাতালে, মার্কেটে আপনি আপনার মা বা বোন বা বিবিকে নিয়ে যাচ্ছেন, দূর থেকে ছবি তুলে ফেসবুকে দেখেন অমুক হুজুর মেয়ের সাথে। এভাবে কত ভাইয়ের সম্পর্ক ভেঙে গেছে, কত বাপ পুতের সম্পর্ক ভেঙে গেছে, কত এলাকার প্রিয়জন আজকে বন্ধুত্ব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, শুধু কুধারণার উপরে এমন ধারণা করে সম্পর্ক ছিন্ন করেছে যেটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। ঠিক কিনা জোরে বলেন? বুঝাবে কে? আমরা যেই পরিমাণ মানুষের কথা বিশ্বাস করি, সেই পরিমাণ যদি কোরআনের কথা বিশ্বাস করতাম, হাদিসের কথা বিশ্বাস করতাম, আমরা সবাই অলি হয়ে যেতাম। হঠাৎ মানুষ একটা এসে বলে, জানোস বেটা কি হয়েছে? কি হয়েছে রে? কয় জয়নুল আবেদিন কাদেরী অমুক জায়গায় 1 লাখ টাকা হাদিয়া নিছে। বাপরে বাপ, কি কস? 1 লাখ? দেখতেছে আমি পাইছি 40, আরো 60 কোন জায়গায় জানি চলে গেছে। কথা কথা ঠিক কিনা বলেন না? জয়নুল আবেদিন হুজুর মাজারের পাশ দিয়ে হেঁটে গেছে, জানোস ওটা মাজার পূজারি বক্তা। জীবনে উনি মাজারে সিজদা দেয় নাই, মাজারে গিয়ে কোন ধরনের মাথা ঝুঁকায় নাই, জিয়ারত করছে। গোটা পৃথিবী মাজার পূজারি, শুধুমাত্র ধারণার উপরে। কথা কথা ঠিক কিনা জোরে বলেন? এই ধারণা জিনিসটা এত খারাপ, যেটার কারণে আজকে সমাজে ভয়ঙ্কর ভয়ঙ্কর সম্পর্ক ছিন্ন হচ্ছে। এরপর জাসুসি, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না, আল্লাহ বলছেন। কথা লাগাইও না, কথা কমাও। কথা কি করবা? যে কমাবে, যে বাড়াইও না। এমনিতেই দুজন একজনের উপর একজন ক্ষেপে আছে, ঠিক কিনা বলেন না? সামনে ইলেকশন, ক্ষেপে আছে না? দুজনের মার্কা দুইটা, মাঝখানে তুমি যাইয়া আরো খালি আগুনে ঘি ডালতেছো, আগুনে ঘি ডালতেছো, আগুনে ঘি ডালতেছো। তুমি কি উপকার করলা না ক্ষতি করলা? এরপরে ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবত করিও না। তোমরা যদি গীবত করো, তোমরা আগে থেকে প্র্যাকটিস করো। কবরস্থান থেকে নিজের ভাই যদি মরে গিয়ে থাকে, অথবা চাচতো ভাই অথবা মামতো ভাই অথবা খালতো ভাই, কারো লাশ তুলে 2-4 টুকরা কামড় দিয়ে খাওয়ার আগে প্র্যাকটিস করো। যদি খাইতে পারো গীবত চালিয়ে যাও, আর যদি না পারো এখন বন্ধ করে দাও। আরে আমরা কি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে শুধু কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা তো একটু বেটে। কি বলেছেন? শুধু
বেটে শব্দ বলেছেন, বেটে। আমরা তো ওইটা কালাইয়া, মোটাইয়া, গোড়াইয়া, ফেট্টো, কত জনরে কত কথা যে বলি, অথচ আমার নবী বলছেন আয়েশা তুমি উম্মে সালমাকে নিয়ে যে বেটে বললে, তার অবর্তমানে এই কথাটা যদি সমুদ্রে ফেলে দেই গোটা সাগরের পানি দুর্গন্ধ হয়ে যাবে। অথচ আমাদের সমাজে একটা ছেলের বিয়ে ঠিক করেন এখন, দেখবেন গাড়ি ভাড়া দিয়া মেয়ের বাড়িতে গিয়ে, ফোলাটা তো ভয়ঙ্কর ক্যাডার, কারে মেয়ে দিতেছেন, কারে মেয়ে দিচ্ছেন, ফোলাটার কোনো চাকরি আছে, কি খাওয়াইব, ফালতু ডাউট একটা, বাটপার একটা। আবার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, পোলার বাড়ি যায় গাড়ি ভাড়া দিয়া, কি কোন মেয়েকে বিয়ে করতে যাচ্ছ তোমরা, কালা কুসকুসিয়া, মেকআপ দেখছো, বাস্তব দেখো নাই। এরকম বলে বলে বিয়ে ভেঙে দেয় এরকম লোক খাজুরিয়াতে নাই। তাহলে আপনি বুঝতে পারেন শুধুমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে বেটে, কি বলেছে? এবার আপনি বুঝেন আমরা কত কথা বলেছি এরকম এই টাইপের। এক, আমার নবীর একটা বিশ্ববিদ্যালয় ছিল, এখনো আছে, আহলে সুফা, যেটা রওজার পাশে। সুফাবাসীরা যেখানে বসতেন, যাদের ঘর বাড়ি বাপ মা কেউ নাই, নবীজি তাদেরকে পালতেন। ওই সুফাবাসীদের জন্য নবীজি হাদিয়া পাইলে তাদেরকে খাওয়াতেন। নবীজির একজন খুব প্রিয়জন ছিল ওদের যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, পালক পুত্র, জোরে বলেন। উনি গেছেন সুফাবাসীদের কাছে, এ সুফাবাসী তোমাদের কিছু লাগবে? বলে ভাই অনেকদিন গোশত খাই নাই, একটু নবীজিকে বলেন না গোশত খাওয়াইতে। অনেকদিন গোশত খাই নাই, একটু নবীকে বলেন না গোশত খাওয়াইতে। তো যায়েদ নবীজির কাছে গেছেন, যাওয়ার আগে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুফাবাসীদেরকে কিছু নসিহত করেছেন। কি করেছেন? ক্লাস নিয়েছেন আর কি। নবীজির কাছে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, সুফাবাসীরা বলেছে ইয়া রাসূলুল্লাহ তারা একটু গোশত খাবে, এইমাত্র নাকি গোশত হাদিয়া আসছে। তো আমার নবী বলছেন তাদেরকে বলো তারা তো গোশত খাইছে। কি খাইছে? কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজে এখন তাদের কাছ থেকে আসতেছি, তারা গোশত খাইলো কখন? আমি তো দেখলাম না। বলে তুমি যাও, তারা খাইছে। তখন হযরতে যায়েদ ইবনে হারেসা এসে বলে এ সুফাবাসী তোমরা নাকি গোশত খাইছো? বলে ভাই আমরা গোশত পাবো কোথায়, কেমনে সম্ভব? বলে তাহলে চলো নবীর কাছে চলো। সবাই মিলে নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি বলেছেন আমরা গোশত খাইছি। আমার নবী বলেন আমি কি দেখাবো, আমি কি দেখাবো তোমাদের দাঁতের ভিতরে গোশত লেগে আছে? ওগো নবী আমরা কোনো গোশত খাই নাই, আমরা গোশত দেখিও নাই আজকের দিনে। বলেন না তোমরা গোশত খেয়েছো। বলে কিভাবে? যায়েদ যখন তোমাদেরকে ছেড়ে আমার কাছে এসেছে, তোমরা একটা লাইন বলেছো, বাকিরা সম্মতি দিয়েছো। কি বলেছো? এগুলো এইসব নসিহত তো আমরা জানি। কি বলেছেন? শুধু এতটুকু কথা। উনি এগুলো কি নসিহত করলো এগুলো তো আমরা জানি। এতটুকু কথা নবীজি বলছেন তোমাদের প্রত্যেকের গালে মরা ভাইয়ের গোশত লেগে আছে। এতটুকু কথাতে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা যদি কোনো একটা খোলা মাঠে গিয়ে আমাদের গিবতের মরা ভাইয়ের গোশতগুলো যদি বের করা হয় গাল থেকে, আমার তো মনে হয় বড় বড় পাহাড় হয়ে যাবে। মসজিদে তো গিবত চলে, সালাম ফিরাইয়া গিবত।
কথা কোনো ঠিক কিনা জোরে বলেন। সভাপতি করে সেক্রেটারি গিবত, সেক্রেটারি করে সভাপতির গিবত। হুজুর মনের মতো হয় নাই একটু, হুজুর এগুলো কি ওয়াজ করছে আজকে ফালতু, জুমার দিন হুজুর আজকে এই কথা কেন কইল, হুজুর আজকে 5 মিনিট দেরি করলো কেন। জুবান আপনাকে এই মুখ দিয়েছে মানে আপনি ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন না যখন তখন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আফজালুল বশর বাদাল আম্বিয়া, আমার নবী যাকে বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, যিনি গোটা জিন্দেগি নবীর সাথে, রওজার ভেতরেও নবীর সাথে, যিনি বলেছেন আমাকে নবীর রওজার গেইটে নিয়ে ফেলে রাখবা, ভিতর থেকে যদি আওয়াজ আসে তাহলে আমারে ভিতরে কবর দিবা, নাইলে আমার লাশ যেখানে মন চায় সেখানে ফেলে দিও। এত উঁচু র্যাঙ্কের সিদ্দিক আকবর জিহ্বাটা বের করে হাত দিয়ে টেনে ধরে রাখতেন।